যারা 5 বেলার নামাজ পড়ে এরাও তো আলহামদুলিল্লাহ জীবন কাটায়, হয়তো মাঝে মাঝে একটু কষ্টে পড়ে, ওই কষ্ট তার কাছে কিছুই না। যখন দুনিয়ার কোনো কষ্ট এসে দাঁড়ায় তখন আখিরাতের দিকে নজর করে, আল্লাহ তুমি দুনিয়াতে আরো কষ্ট দাও, কিন্তু জাহান্নামের কষ্ট তুমি দিও না। কারণ এই অন্ধকার কবর, দুই পাশের মাটির চাপ, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ। ওই কবরে জাহান্নামের আগুন, কঠিন আলাপ ওই কবরের হাত। মানুষ বিশ্বাস করে না কবরের হালাত, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দেখায়, ধোঁয়া দেখায়, সব কিছু দেখায়। আবার কত কবরে 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা লাশ পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর। এরপর কেন নামাজ পড়ো না রে ভাই? মনে করছো বান্দি, এই করোনায় তাকায় দেখ কত যুবকের তাজা তাজা প্রাণ চলে গেল। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই কবর থেকে দেখে দেখে দোয়া চায়, ও সন্তান বাড়ির দরওয়াজায় দাফন করে গেলি, আজকে একবার খবর নিলি না। অথচ তুই যখন রাতের বেলা ঘুমাইতি, আমি না ঘুমাইতাম না, রাতের বেলা উঠে উঠে গিয়া তোর ঘুমের মধ্যে তোর পাহারাদারি করতাম। আজকে মাকে হারাইয়া এতিম হয়ে আছো, ওই মায়ের জন্য একটু দোয়া করো মিনারে সন্তান। আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে তওবা করো। ও আল্লাহ, দুনিয়াতে আর কি দেখবো? করোনায় সারা বিশ্বের বেঈমানেরা মাথা নত করে বসে আছে, আর আল্লাহ কি দেখাইবে? তওবা করো হে মালিক, গলায় চুরি একদম মরে যাবো, আর নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথভাবে আদায় করবো, মা বাবার খেদমত করবো, নবীর তরিকা মতে চলবো, আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছেড়ে নেক আমল করবো। ও আল্লাহ, আমি তো নিয়তটা পাক্কা করেছি, কিন্তু শয়তান আমারে ধোঁকা দিচ্ছে। তুমি যদি তাওফিক না দাও, এই তওবা করা সম্ভব হবে না। তুমি যদি তাওফিক না দাও, তওবার উপরে মজবুত হয়ে চলতেও পারবো না। ও আল্লাহ, আমি অন্তর থেকে তৈরি হয়ে গেলাম আর গুনাহ করবো না। তুমি আমাদের সবাইকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো। হায় আল্লাহ, এই তওবার উপরে মেহেরবানি করে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। একটাই মেডিসিন, সেটা হলো বান্দার অন্তরে যতদিন পর্যন্ত তাকওয়া না আসবে, আল্লাহর ভয় না আসবে, ততদিন পর্যন্ত এই গুনাহের থেকে মানুষ বাঁচতে পারবে না। আর তাকওয়া বা আল্লাহর প্রতি ভয় মানুষের অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ মানুষ খাঁটি আল্লাহ ওয়ালাদের সংস্রবে, তাদের সোহবতে যাবে না। এদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাব বানাইলাম, পাঠাইলাম, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ কি কিতাবটা কেন দিলাম? মুত্তাকি যারা, তাদেরকে হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। ভয়ের নাম তাকওয়া, যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। এখন আল্লাহকে ভয় করবেন, কে করবেন না, কে করে কে করে না? সবাইকে যদি জিজ্ঞাসা করি আপনি কি আল্লাহকে ভয় করেন, তো টুপিওয়ালা বলবে ভয় করি, বেনামাজিও বলবে ভয় করি, নামাজিও বলবে ভয় করি। আসলে কে ভয় করে? আল্লাহ পাক কোরআনে 6টা গুণের কথা বলেন, এই 6 গুণওয়ালারা আল্লাহকে ভয় করে। যদি দেখো এই 6 গুণ আছে, প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে। আর যদি দেখো এই 6 গুণ নাই, তাহলে সে আল্লাহকে ভয় করে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই ছয়টা যাদের মধ্যে থাকবে প্রমাণ করা আল্লাহকে ভয় করে, তাহলে ছয়জন ওনারা আল্লাহকে ভয় করলে তারা হবে মুত্তাকি। তাদের জন্য কোরআন হেদায়াত। তাদের পরিণাম ফল কি? আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়াত প্রাপ্ত জান্নাতি মেহমান। ছয় গুণের ভেতরে এক নাম্বার ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনবে, বিশ্বাস করবে গায়বের মালিক আমার আল্লাহ, আর কেউ না। গায়বের মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ আল্লাহ সবাই জীবন ভর শুনেন আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ কয়জন? আল্লাহ এক, এর সাথে আর কারো অংশীদারিত্ব নাই। আচ্ছা, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ সত্তাগত হিসাবে এক, গুণগত হিসাবে এক। মানে কি? তিনি যে একক, তার সাথে কোন দিক থেকে কোন ভাবে বিন্দু থেকে বিন্দু কারো অংশ নাই, সহযোগিতা নাই, সমকক্ষ নাই। আল্লাহ সমানও কেউ নাই, আল্লাহ সহযোগিতায়ও কেউ নেই। আছে? আল্লাহ জাতের সাথেও কারো অংশ নাই, আল্লাহর গুণের সাথেও কারো অংশ নেই। এবার আমাকে বলেন গায়বের মালিককে? আল্লাহ। এই যে আল্লাহ পাকের একটা গুণ, তিনি আলিমুল গায়ব। তিনি কি? এই গুণটা আল্লাহ একক নাকি আরো কেউ এর সাথে অংশীদার আছে? এই আল্লাহ একক ভাবে আল্লাহকে স্বীকার করার নাম তাওহীদ, একাত্মবাদ। আর আল্লাহকে একক মানার পরে এর সাথে কাউকে ঢুকানো, এর নাম শিরক। যেমন মক্কার মুশরিকরা আল্লাহকে মানত, আল্লাহ যে আছেন মানত। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। ওই মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, বলো আসমান জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য আর চন্দ্র কে বানিয়েছেন, তারা সবাই এক আওয়াজে বলতো লায়াকুলুন্নাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। তাহলে দেবদেবীর পূজা করো কেন? বলে আল্লাহকে তো মানি, এরা হলো সহযোগী। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর গুণের সাথে কারো গুণের তুলনা নাই, কোনো অংশীদারিত্ব নাই, কোনো সহযোগী নাই। তো আল্লাহর একটা গুণ হলো তিনি আলিমুল গায়ব, গায়বের মালিক। এই কথাটার মধ্যে একমাত্র ক্ষমতা, একমাত্র সীমাবদ্ধতা আমার আল্লাহর, এর মাঝে কারো অংশ নাই। যদি এই কথার মধ্যে আরো কারো অংশ ঢুকায় দেয়, এর নাম শিরক। আল্লাহ বলেন সব গুনাহ বান্দার মাফ করব, শিরকের গুনাহ ক্ষমা করব না। তাহলে গায়বের মালিক কে? আল্লাহ। এর সাথে কারো ভাগ আছে? এই মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, তাদের এক নাম্বার গুণ, তারা গায়বের মালিক আল্লাহকে মানবে আর কাউকে মানবে না। ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিক আল্লাহকে মানবে আর কাউকে মানবে না। কারণ আমার আল্লাহর সাথে কারো তুলনা নাই, আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহ সমান কেউ নেই, আল্লাহর সহযোগিতায় কেউ নেই। আল্লাহ এক, লা শারীকা লাহ। আল্লাহর গুণের সাথেও কেউ অংশীদারিত্ব নাই, আল্লাহর জাতের সাথেও কারো সম্পর্ক নাই, কোন অংশীদারিত্ব নাই। আল্লাহ হলেন খালেক, তিনি একক। এই কথা বিশ্বাস করবে। আল্লাহ এক, বলে গায়বের ইলম আছে আল্লাহর কাছে, এই ক্ষেত্রে আল্লাহ একক।
গাইবের ইলম আর কারো কাছে নাই। কেউ যদি ভাবে সে মুশরিক, আর সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ। সোজা কথা বুঝেন না? কোন দলিল টলিলের দরকার নেই। আমার সোজা কথা হইল, আল্লাহ যেই জিনিসের মালিক, আল্লাহ যেই গুণটা আছে, এই গুণের কোন অংশ কার মধ্যে নেই। কেউ ভাববে, মনে করবে, এর নাম শিরক। যারা আল্লাহকে ভয় করে তাদের 1 নম্বর গুণ গায়বের মালিক মানবে কাকে? 2 নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? বছরে কয়বার? নামাজ কায়েম করবে দৈনন্দিন 5 বার। 5 বার নামাজ কায়েম করবে। কায়েম মানে কি? ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া আর কায়েম করা ব্যবধান আছে, খুব খেয়াল করো। নামাজ কায়েম করার এক অর্থ হলো নামাজ ঠিক টাইমে পড়া। নামাজ ঠিক টাইমে পড়া। যোহরের নামাজ আসরের ওয়াক্তের মধ্যে ঢুকাইয়া পড়া, এটা কায়েম করা না, এটা পড়া। নামাজ কায়েমের আরেকটা ব্যাখ্যা হলো জামাতের সাথে নামাজ পড়া। একা একা না, সবাই মিলে সম্মিলিত বা জামাত। ফকিহগণ যারা, ফিকহবিদ যারা, তারা বলেন আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত জামাত ছাড়তে পারে না। তাহলে ঠিক সময় মতো নামাজ পড়া, কায়েম করা। জামাতের সাথে নামাজ পড়া হলো এটাও কায়েম করা। আরকাউ মা'আর রাকিঈন। আরেক ব্যাখ্যা হলো, নামাজ কায়েমের ব্যাখ্যা হলো নামাজটা সঠিকভাবে আদায় করা, আহকাম আর আরকানগুলো সঠিকভাবে যথাযথ পালন করে আদায় করা। এক কথায় খুশু হুজুর সাথে নামাজ পড়া হলো নামাজ কায়েম করা। নামাজের এক ব্যাখ্যা হইল নামাজ জামাতে পড়া। কি পড়া? এই কায়েমের ব্যাখ্যা কি আরো আছে না নাই? একটা ধৈর্য যদি কেউ থাকে যে নামাজ কায়েম করা মানে জামাতে পড়া, এই ব্যাখ্যা যদি ধৈর্য কেউ বসে থাকে, আর যদি বলে আল্লাহ বসে কায়েম করতে, তাহলে মহিলাকেও জামাতে ঢুকাও। কথা বুঝেছেন? নামাজ কায়েম করতে বলছেন আল্লাহ, পড়তে বলেন। কায়েমের ব্যাখ্যা যদি একটা ধরে যে জামাতে করা, তাহলে মহিলাকেও ঢুকাইতে বলেন, কায়েম হইব না। এই জন্য কায়েমের ব্যাখ্যা আরো দিতে বললাম। ঠিক সময় মতো নামাজ পড়া, নামাজের আরকান আহকাম গুলো যথাযথ পালনের মাধ্যমে নামাজ পড়া, এই 2 ব্যাখ্যা কায়েম। অতএব মহিলারা ঘরের মধ্যে থেকে যথাসময় এবং নামাজের হুকুম আহকাম গুলো সঠিকভাবে পালনের মাধ্যমে যদি ঘরের কোণে বসে পড়ে, আপনি ঘরে মসজিদে এসে যেই সওয়াব পাবেন, আম্মাজানেরা ঘরে বসে নামাজের সেই সওয়াব পাবেন। এই কথাটা আমার বাবার বানানো। নবীজি বলেন, পুরুষ মসজিদে গিয়া নামাজ পড়ে যে সওয়াব পাবে, বৃষ্টিতে ভিজিয়া কষ্ট করে, আম্মাজানেরা ঘরের কোণে বসে ওই নামাজ পড়লে ওই পরিমাণ সওয়াব পুরুষের তুলনায় সেও পেয়ে যায়। তো আম্মাজান যদি ঘরে বসে এই সম্মান পায়, এটা আম্মাজানের সম্মান না অপমান? সম্মান বুঝেন কি? ঘরের থেকে চেঁচাইয়া টাইয়া মসজিদে ঢুকাই দিবে, এটা সম্মান না? রসুল যেটা দিয়েছে এটা সম্মান। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে নামাজ কত ওয়াক্ত কায়েম করবে? 5 ওয়াক্ত নামাজ। দৈনিক কয়বার? 2 ওয়াক্ত নামাজ দৈনিক ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে? সবাই সচেতন না? চিন্তা করছে আমরা চোর হইলেও মানুষ বালা, নামাজ না পড়লে কি জেল পরিষ্কার। আমাদের দেখেন না, কথা বলে ফেলাইছে সাপ সাপ,
যে নামাজ 2 ওয়াক্ত বাদ দিলেও কোনো অসুবিধা হবে? শুধু একটা শব্দ বলবেন না, এখানে সব ব্রেক হয়ে গেছে। তাহলে বুঝে গেল সবচেয়ে দিল পরিষ্কার, নামাজ না পড়লো দিল পরিষ্কার। নামাজ 2 ওয়াক্ত বাদ দেওয়ার কোন সুযোগ আছে? দেন কেন? এই জবাব ঠিক করে কবরে যাবে। আপনি কিন্তু বলেছেন 2 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ নাই, ফেরেশতারা লিখেছে। এরপরও নামাজ পড়েন না কেন? জবাব ঠিক কইরা এরপরে কবর দিকে রওনা হবে। বলে কবরে রওনা হব কখন? এটা তো কোনো টাইম নেই। একটা সূরাত আছে রওনা, সেটা হলো ঘুমাইতে যখন যান তখন মোটামুটি একটা টেনশন নিয়ে ঘুমাই, বুঝে ঘুমের মধ্যেও মরতে পারে নাকি? আল্লাহ ঘুমে আজরাইল বানায় না, এমন কিছু? ঘুমের মধ্যে কি আজরাইল আসে না? জীবন নিয়ে যায় না? তাহলে ঘুমানোর সময় অন্তত চিন্তা করবেন, এই ঘুম আমার শেষ ঘুম, এই ঘুমে হতে পারে আমার মরণ। বাকি যখন নিবায় দেন তো ভয় রাখছেন যে এই ঘুমে যদি জনমের ঘুম হয় তখন তো একা অন্ধকার, বাকি নিবায় দিতেছেন, কেউ নেই, তখন এই ভয়টা দিলে ঢুকাই, এরা নাম তাকওয়া। মুত্তাকিনদের 6 গুণের 1 নাম্বার গায়বের মালিক আল্লাহর কথা পরিপূর্ণ বিশ্বাস করা। মুত্তাকিন যারা, তাদের 2 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আম্মা জানেরা ঘরে, পুরুষেরা কোথায়? মসজিদে বা জামাত। আল্লাহ নবী বলেন, হে উম্মত, কেউ যদি ঘরের মধ্য থেকে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে ওযু বানায় আর নামাজের নিয়ত করে, আল্লাহ বলেন, হে ফেরেশতা, আমলনামায় একটা নেক লিখে দাও। এখন কই নামাজি? কই? ঘরে খালি নিয়ত করছে, আযান দিবে কখন, এই ওযু করি নামাজ পড়তে যাব, শুধু এতটুকু নিয়ত করছে বা মনে মনেও করছে, সাথে সাথে আল্লাহ বলেন, ফেরেশতা একটা নেক লিখে দাও। বান্দা যখন ওযু বানায় রওনা হয়েই গেল, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা কোন প্রত্যেকটা কদমে কদমে নেক লেখো। আপনি আইছেন নামাজ পড়তে, মসজিদে ঢুকছেন, ঢুকার পরে দেখছেন এখনো কয় মিনিট বাকি আছে? 3 ঘন্টা 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট বাকি আছে। আপনি মসজিদে ঢুকলেন, নামাজের অপেক্ষায় বসে রইলেন। আল্লাহ বলেন, ফেরেশতা, নামাজের অপেক্ষায় যে বান্দা বসে আছে, কোনো কথা বলে না, কাউকে কষ্ট দেয় না, দুনিয়ার কোনো কথা বলে না, এই বান্দা মনে হয় যেন নামাজের মধ্যেই আছে, এই পরিমাণ সওয়াব লিখে দাও। বান্দা যখন নামাজ পড়া শুরু করে দিল, আল্লাহ বলেন, হে ফেরেশতা, বান্দার আমলনামায় 27 থেকে সওয়াব লেখো, এবার 700 গুণ সওয়াব বাড়ায়া দিয়া দাও। পাঁচ ওয়াক্ত নামাজ নবী উম্মতের জানায় দেন, যারা বাজামাত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আপনার উম্মতকে বলেন, যারা এশার নামাজ জামাতে করে ঘুমায় যাবে, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে, আমি আল্লাহ এদের আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দিব। নতুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাকা। কষ্ট লাগে নামাজ পড়তে? অভ্যাস নাই। যেই বেচারা 100 কেজি চাল আর 50 বস্তা সিমেন্ট কান্দে লয়ে দৌড়ায়, আমার দিকে পারো? যে নিতেছে
এক বস্তা সিমেন্ট কামড়ে লয়ে দৌড়াচ্ছে, বিনিময়ে 5 টাকা পাবে। 5 টাকার জন্য 50 কেজি সিমেন্ট কামড়ে, কি ওজন! তার কাছে এটা কষ্টই না, ভাত হয়ে গেছে, আদা হয়ে গেছে। ঠিক যেই বান্দা নামাজি, এর কাছে শীত গরম সমান, বৃষ্টি রৌদ্র সমান, 5 বার উজু কইরা নামাজে যায়, আপনার কাছে খুব কষ্ট লাগে। কেমনে যায় এই বৃষ্টিতে, কেমনে যায় ঠান্ডার ভিতরে, আপনার কাছে কষ্ট, আর তার কাছে নামাজে না গেলে কষ্ট। অভ্যাস করে নিয়েছে, আদত থেকে ইবাদত। মুত্তাকিনদের 2 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর সাথে মেরাজ, আল্লাহর সাথে কথা বলা হয়। বান্দা যখন নামাজে দাঁড়াও, আমার আল্লাহ কথা বলেন বান্দার সাথে। বান্দা যখন বলেন আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদ, কার গুণগান গাইলা? বান্দা বলে সব গুণগান, আলহামদু সব প্রশংসা। আল্লাহ বলেন লিমানিল হামদ, কার জন্য? বান্দা কয় লিল্লাহ, কার জন্য? আবার আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহকে? বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, জগতের রব। এইভাবে বান্দা আল্লাহ প্রশ্ন করেন, বান্দা জবাব দেন হামিদানি আব্দি, মাজ্জাদানি আব্দি, আসনা আলাইয়া আব্দি। বান্দা আমার গুণগান গাইতেছে, বান্দা আমার অধিক প্রশংসা করতেছে, বান্দা আমার সিফাত বর্ণনা করতেছে। এই জন্য নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা এক আয়াত পড়া, এটা হলো নবীর সুন্নাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। থেমে পড়বে, বান্দা তুমি এক আয়াত করো, একটু থামো, আল্লাহ তোমার কথার জবাব দিচ্ছেন। আর তুমি যদিও সরাসরি শুনো না, তবে তোমার ধ্যানটা যেন এমন হয় যে তুমি এই ধ্যানে দাঁড়াও, আমি যা বলতেছি আল্লাহ শুনতেছেন, আল্লাহ দেখতেছেন। এইভাবে ধ্যান করে নামাজ আদায় করে নাও, তোমার একটা সিজদা জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়ে দিবে। কারণ আল্লাহর নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন মুসলমান নামাজ ছাড়ে না। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আল্লাহ যদি হায়াতের মালিক মনে করেন, আল্লাহ যদি আমার ইজ্জতের মালিক মনে করেন, তাহলে চিন্তা কেন করেন যে নামাজ পড়লে আমার চাকরি চলে যাবে, নামাজ পড়লে আমার ম্যানেজার বেজার হবে, নামাজ পড়লে আমার বন্ধু বেজার হবে? ওরে দুনিয়ার সব বেজার হয়ে যাক, আফসোস নাই। আমি মুমিন, আমার রিজিক দেয় আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ। আমার চাকরি আমারে খানা দেয় না, আমার ভাই আমারে খানা দেয় না, আমার নেতা আমাকে খানা দেয় না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। অতএব সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহ পাক চাকরি ছাড়া পাইতে পারে না। এই যে আপনাদের মেঘনা নদীতে
বড় বড় মাছ, ওরা কি না খায় থাকে? ওদের তো খানা আছে। বড় বড় সমুদ্রে নীলতিমি আছে, নীলতিমি এক একটা নীলতিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম কত হাজার নীলতিমি আছে মহাসমুদ্রে। কে খাওয়ায়? কে খাওয়ায়? গর্তা ওয়াকুল মিকুনিহান সফোসা মিরসানা দরস্তে তু আজলা মাকাম জুজবা হাফজি যে মাকা আজ ইনসো যা বদলে হুয়া মস্তে কর জুমলা জাহা। যারা আল্লাহকে ভয় করবেন তাদের 6 গুণের 2 নম্বর গুণ, তারা কয় ওয়াক্ত নামাজ পড়বেন। যদি কেউ কম করে প্রমাণ হলো তারা আল্লাহকে ভয় করে না। এবার একটা পেশেন্ট কথা বলে, হুজুর সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে বের হইয়া যিনি জানে, সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের বের হওয়ার পর মিথ্যা কথা বলে, মসজিদে সামনের কাতারে নামাজ পড়ে বের হইয়া সুদের টাকায় ব্যবসা করে, এরকম মুসল্লি ইন্ডিয়া আছে, বাংলাদেশে নেই। আছে, আপনি কইলেও আছে না কইলেও মানে কইলে আছে। হায় হায় হায়। এবার বলবেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ওয়াদা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুত্তাকিনদের 2 নম্বর গুণ, যারা নামাজ কায়েম করবে তারা আল্লাহকে ভয় করে, এটা প্রমাণ। কিন্তু কথা হলো যেই বান্দা আল্লাহকে ভয় করবে সে তো গুনাহ করবে না। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে মা বাবারে ভয় পায় বিদায়ব। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? ওস্তাদ শাসন করবে ভয়। তো যেই বান্দা আল্লাহকে ভয় করবে সে আল্লাহর আযাবের ভয় তো গুনাহ করবে না। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ সে আল্লাহকে ভয় করে, তো গুনাহ করে কেন? সুদ খায় কেন? মিথ্যা বলে কেন? এর ফাইনাল জবাব, ও যদি 22 হাত তাকবীর লাগাইয়া সামনের কাতারে নামাজ আদায় করে আবার বের হইয়া যদি দেখি মিথ্যা কথা বলে, লেনদেন খারাপ, একমাত্র জবাব তার নামাজটা নামাজের মতো হয় নাই। নামাজটা নামাজের মতো হয়, নামাজে ভেজাল। নামাজে কি ভেজাল? কেমন ভেজাল একটু প্রমাণ দেয় হালকা পাতলা, আপনারাই জবাব দিবেন। কোরআন পড়নেওয়ালা হাফেজ সাহেব, ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব, এরা যত তাড়াতাড়ি সহিভাবে বুঝো খেয়াল করে, এরা যত তাড়াতাড়ি শুদ্ধ করে কোরআন করতে পারবেন, যত দ্রুত আপনারা তত দ্রুত পারবেন। এখন বুঝেন নাই? কি বুঝলেন? কোরআন পড়নেওয়ালা কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম, ইমাম সাহেব, এরা শুদ্ধ করে দ্রুত গতিতে যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারবেন, আপনারা পারবেন? ইমাম সাহেবের 4 রাকাত নামাজ পড়তে না পড়তে আপনি 6 রাকাত করেন, তামাশা করেন না, তামাশা করেন। কি বলেন? কি বলেন? মসজিদের টাইম বলেন খারাপ একেবারে আকবার আল্লাহু আকবার, এটা বলে তাকবীরে তাহরিমা। এই তাকবীরটা এমন ভাবে বলতে হবে নিজ কানে যেন শোনা যায়। এটা করো কি ভাই? এই তাকবীর শুনাইয়া নিজের কানে শুনতে হবে, এই পরিমাণ আওয়াজ যদি না বলেন নামাজ হবে না। এই চুপচাপ কোন কথা না, কেউ চুপ করেনি, ভিতরে ভিতরে মরা খাওয়া নামাজ ঠিক হয়েছে না? ভেজাল। এই ভেজাল নিয়ে আমরা তো সুদ খাই দেয় না। হায় হায়
নামাজ যত বিশ্বাস পান আর বিশ্বাস পান, যত বুজুর্গ বলেন না কেন, যদি দেখেন তার কথা ঠিক নেই, কথা ঠিক নেই, লেনদেনে ভেজাল, হ্যাঁ, মিথ্যা বলে, আলহামদুলিল্লাহ, সব মূলে একমাত্র জবাব তার নামাজ ঠিক নাই। আর যার নামাজ ঠিক, অবশ্যই তার জিন্দেগি পুরাটাই ঠিক। আমার মধ্যে ভেজাল যদি পান, দেখেন প্রমাণ কি আমার নামাজে ভেজাল। এই জন্য আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত নামাজ মানুষকে গ্রহিত কাজ, পাপাচার থেকে ফিরায় রাখবে, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা তো মিথ্যা না, মিথ্যা। নামাজ পড়ার পরে কেন সে পাপাচারে লিপ্ত? নামাজ ঠিক নেই, নামাজ মুত্তাকিনদের 2 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। নামাজে বান্দা এমন ভাবে দাঁড়াইবেন যে আল্লাহ দেখতেছেন, এই মনে করে নামাজে দাঁড়াবেন। ওযুটা করবেন সুন্দর করে, তাড়াহুড়া নাই। ইস্তেনজা থেকে পবিত্রতা অর্জন করবেন, তাড়াহুড়া নাই। ওযু করার সময় পানি অপচয় করবে না, মেসওয়াক করা ভুলবে না, কথাবার্তা বলবে না। মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকবে, জুতা দুইটাও যেন এমনি না লয়, এইভাবে নিয়ে ঢুকবে যেন জুতার পানি বালু মসজিদে না পড়ে। আজ এরকম আঙ্গুলে সিধায় ঢুকাইয়া জুতার তলা মসজিদের মুখে দইরা ঢুকে, আবার 2 তলা এক জায়গায় এইভাবে দইরা ঢুকে, এভাবেও না। তাকওয়া বড় কঠিন জিনিস, তাকওয়া বড় কঠিন জিনিস। বান্দার পোশাকটা হতে হবে, যেহেতু আমার আল্লাহ লড়াই করতেছি। প্রধানমন্ত্রী যদি আপনাদের কেউ দাওয়াত দেয়, একেবারে ফ্রেশ কোম্পানিতে যাইয়া নতুন জামাদারে বালু দিয়ে ইস্তারি করে সিমেন্ট মেরে, প্রধানমন্ত্রী সিমেন্ট দিয়ে এটারে পুরা প্লেট দিয়ে এটারে গায়ে ধরে চেহারায় মনে করবেন বিউটি পার্লারের সিমেন্ট মাইকের করে যাবে এমন। হ্যাঁ, বরং যেই বান্দা কর্মব্যস্ত, সে মনে করেন জীবনেও যদি সাবান না চিনে, বলতে সাবানের নাম শুনছিলাম হালাল সাবান, হালাল সাবানটা দাও, এতদিন তো বেতালে ছিলাম, হালাল হইয়া যান। দামি একটা পোশাক না থাকলেও হালাল দাও, প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। কথা জীবনে কইবনি আমি কথা, পাগল হয়ে গেছে কথার কথা। সব থেকে দামি একটা পোশাক করে আসতে হবে, গাড়ি নাই, রিক্সা চলেন, হেঁটে যান। প্রধানমন্ত্রী যেহেতু দেখেছেন আপনি একটা ভাড়া গাড়ি না, খুব দামি যাবেন। জীবনে আতর কি জিনিস চিনে না, আজকে পুরো বডির মধ্যে স্প্রে মারে। কপাল খারাপ যে মশার স্প্রে মাইরে দেবে, একটা পাইপি দিয়ে দেবে। তাহলে দুনিয়া প্রধানমন্ত্রী বাঁচবেন, আপনাদের কোন এমপি হিসাবে যদি ডাকে, আমার মনে হয় না এখানে যে পোশাক পরে আপনারা বসছেন, এই পোশাক পরে যাবে। অন্তত আপনার আউলিয়ার মধ্যে, সুকাসের মধ্যে যে দামি পোশাকটা আছে, এটা পরে যাবে। বলুন তো আপনার আকল দিয়া আমার আল্লাহর বাড়িটা এত দুর্বল ভাবলেন আপনি? আপনি এত দুর্বল পোশাক পরে আসতেছেন, যে পোশাকটা ময়লা গন্ধ। আর এক ভাইয়ের কষ্ট হচ্ছে আপনার পাশে দাঁড়ানোর কারণে। আপনি কোথায় জঙ্গল থেকে ঢুইকা ওখানে কিছু জঙ্গল সাফ করে পথ করে বসে দিচ্ছেন। কত আল্লাহর বান্দা আছে, এত মহব্বত, পাও ধোয়ার টাইম পায় না, কোন রকম ধুইয়া মাটি বাড়ায় বসে।
জুতা বাড়ি থেকে এসে, কারণ মসজিদে চুরি হতো, জুতাই আনে, খালি পায়ে আনে। এরপর আর কি করে জানে, গামছা বান্ধে যায়, গামছা দেখছেনি আপনার, অজু করে কি করে বুঝেন তো, কয়েকজন আল্লাহ পাতে গামছা করে, এই গামছার সাথে মুসাফা করছে, এই একজন মিশে গেছে, আরেকজন মোটামুটি 1 বছরের সিনার মধ্যে আর কোন সাবানের দেখা হয় না। এই করোনা হবে না, কি হবে? আল্লাহ নিজের গামছাটা কে মুছে না, মসজিদের পাওয়া একটা গামছা কে দিয়ে গেছে না, রাস্তায় পরে দিলে বাড়িতে রাখছে। এই এখন একটু কম দেখি, গ্রাম অঞ্চলে এখন আছে টুপি, জীবনে টুপি কেনে না, মসজিদ আর দিচ্ছে তেমনি ভালো না, কোন তাল্লা নেই, সেলাই নেই, দুনিয়া পিলা পড়া আছে না, নেই মাথা আছে না, প্লাস্টিক টুপি, তাল গাছের টুপি, এইগুলো বলে নামাজ পড়ে। এই যে আপনার নামাজ, এই নামাজের মহাব্বত তো দিলের ব্যাপার, এটা তাকওয়া, এটা তাকওয়া হইল। এই নামাজে আল্লাহ আপনার গুনাহ থেকে বাঁচাবে। গেঞ্জি হইয়া যায় আমার কলিজার বন্ধু যুবকেরা, গেঞ্জি হায় বাঘ ভাল্লু সিংহের ছবি আছে না, এরপরে কত ইংরেজি স্লোগান গেঞ্জির পিঠে, সামনে পেছনে আছে না, এগুলো পরে মসজিদে যায়। তো যেই ছেলেটা ইংরেজি পড়ে গেঞ্জিতে লেখা বা ছবি নিয়ে ঢুকলো, যেই ছবির ব্যাপারে রাসূল সতর্কবাণী করেছেন, যেই ঘরে যে জন্তুর ছবি থাকবে রহমত আসবে না, স্পষ্ট সরিয়া দিয়েছে। এগুলো পরে মসজিদে ঢুকতেছে, পেছনের মুসল্লির নজর যাইতেছে, সেখানে নিজের নামাজ মুসল্লির দেওয়া। এরপরে গজবের মোবাইল তো আছে, রিংটোন কি জিনিস বুঝে না, বন্ধ করতে পারে না, ফট করে নামাজে ছাড়ে না, এমন রিংটোন দিছে কি বলব, আর এমন গরম রিংটোন পুরো মসজিদ চাপায় বলে, নামাজের মুষ্টি শেষ, ইমাম সাহেবের কেরাত ছিল পশ্চিমে দক্ষিণে দেখি, রিংটোনের হালাত যেবারে রিংটোন আসছে, এ তো ভয়ে শেষ, কিন্তু নামাজের সালামের পরে 3-4 জন উঠে আরে ধমকাইছে, কারণ এই বেচারা বহু চিল্লানের অভ্যাস তো সুযোগই পায় না, আজকে একটা সুযোগ পাইছে, এই চতুর্দিক থেকে চিল্লাইতে, মোবাইল বন্ধ করতে পারেন না, সবাই নামাজ নষ্ট করলেন। এরকম কিছু কোয়ালিটির মানুষ আছে, এই হলো আমাদের নামাজের হালাত। আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়বে, ওই নামাজের বান্দার সাথে আল্লাহর কথা হবে। আল্লাহ নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ। মদিনার নবী বলেন, কেউ যদি দৈনিক 5 বার বাড়ির সামনের কোন পানি ডুবে গোসল করে, তার শরীরে ময়লা থাকে না। ও সাহাবায়ে কেরাম শুনে নাও, যারা 5 বেলার নামাজ আদায় করবে ওযু করিয়া, আমি নবী বললাম তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আমল নামায় গুনাহ ময়লা থাকবে না। এই যে বারবার এত ফজিলত শুনতেছেন নামাজে, এই ফজিলত তোর নামাজের জন্য, নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচাইবেন আমার আল্লাহ। আবার সেই আল্লাহ বলেন, নামাজ হবে জাহান্নামের কারণ। ওয়াইল নামক জাহান্নাম নামাজি
নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম নামাজি বান্দার জন্য। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আসেনি কোরআন শরীফে? ওয়াইল মানে জাহান্নাম, মুসল্লি যারা নামাজ পড়ে, তাহলে মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন তো, নামাজ পড়ে মুসল্লি সেও জাহান্নামে যাবে কেন? যেই নামাজে আল্লাহর সাথে কথা হবে, এই নামাজে বান্দাকে জান্নাতি বানাবে। আবার আল্লাহ নিজেই কোরআনে বলেন ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। তাহলে নামাজে ব্যবধান আছে না নেই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল, যার কোনো গুনাহ নাই, আছে নাকি? স্বপ্নে ডক্টর পাইছেন? নবীজির কোনো গুনাহ আছে? সেই নবী সারা রাত নামাজ পড়ে পা মোবারক খুলে যায়। আম্মা জান আয়েশা বলতেন, নবী আপনার কোনো গুনাহ নাই, এত কষ্ট করেন কেন? নবীজি জবাব দিলেন, আফালা কুনা আবদান শাকুরা। ও আয়েশা, তোমাকে আমি 6 বছর বয়সে বিয়ে করলাম, 9 বছরে ঘরে আনলাম, 18 বছরে আমি নবী বিদায় নিলাম। আম্মা জান আয়েশা নবীর ঘরে এসে সময় কাটাইলেন 9 বছর। এই 9 বছরে আম্মা জান আয়েশা কি পাইলেন? বলে আম্মা জান আয়েশা একজন নারী হইয়া 2000-এর উপরে হাদিস মুখস্থ করে ফেললেন। আসেনি বাংলাদেশে? যদি না থাকে তো আহলে হাদিস বলার অধিকার নেই। আম্মা জান আয়েশা কি পাইলেন 9 বছর? বলে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলের যুগের বড় সাহাবী কঠিন কোন মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার কাছে গিয়ে সমাধান পাইতেন। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় তো আয়েশা আছে না? আছে। সবাই এক নাকি? হ্যাঁ, এই জন্য হুজুর আলহামদুলিল্লাহ এরকম আয়েশা আমার এক বউ, আমার বউয়ের নাম আয়েশা। আমার বউয়ের নাম আয়েশা। হ্যাঁ, চেহারা কালো, নাম দিছে জানিয়া, তোমার লাভ হবে? হ্যাঁ, বেলালের চেহারা কালো, দিন কত পরিষ্কার। রাসূল বলেন, আমি মেয়ের আগে বেলালের আওয়াজ পাইছি, আর সে আসেনি। এই জন্য অন্তরে তাকওয়া ঢোকা, অন্তরে তাকওয়া আল্লাহর ভয়। মুত্তাকিনদের 2 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে, পড়বে না, কি করবে? এদেরকে বলতে হবে না তাহাজ্জুদ করো, ইশরাক করো, আউয়াবিন করো, চাষ করো। এই 5 ওয়াক্ত তাদেরকে টেনে টেনে তাহাজ্জুদে ঢুকায় দেয়। ওটা পড়লে হবে না, যখন কায়েম করবে তখন ঢুকে যাবে তাহাজ্জুদে। যতদিন কায়েম হবে না নামাজটা নামাজের মতো হবে না, ততদিন পর্যন্ত বান্দা কায়েমের দরজায় যাবে না, তাহাজ্জুদে ঢুকবে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে, মজা। এই মজাটা যখন ভেতরে আসবে, তখন আপনার গলায় ছুরি লাগলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করুন। এরপরে নামাজে যখন আসলেন, ভেতরে ঢুকলেন, নামাজে দাঁড়াবেন, প্রথম তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, না পড়লেও চলবে। এরপরে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে। এবার নিজে প্রশ্ন করেন, আপনার সূরা ফাতিহা শুদ্ধ কিনা? বলবেন হুজুর পারি না কোন রকম।
আমরা যে পড়ি এটার দ্বারা তো বুঝতে পারেন আপনার দ্বার হালাত ছিল, বুঝতে পারেন না? একজনে তেঁতুল খায়, বলে ভাই এটা তো আপনার দরকার, ঠোঁটের মিস বলে বুঝো না। তো আমরা ওলামায়ে কেরাম যখন কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ি তখন আপনি বুঝতে পারেন না আপনার সূরা ফাতিহার হালাত কি। নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নাম্বার কারণ কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। হ্যাঁ হবে। কোন ব্যক্তির অশুদ্ধ কেরাতে নামাজ হবে? যে ব্যক্তি কেরাতকে শুদ্ধ করার চেষ্টা করে। চেষ্টা করার সময় নেই, অজুহাত কি অজুহাত? স্কুল খোলা, লেখাপড়ার চাপ, চাকরির চাপ, ডিউটি করা লাগে, ব্যবসা করা লাগে, ছেলে মেয়ের ঝামেলা, আল্লাহ তাই নেই খারাপ 6-7 মাস লকডাউনে ফালায় রাখছি, তখন বড় নাই কেন? তখন কেন কোরআন শিখি না? এত মজার কোরআন। 3 মাসের মধ্যে কোরআন শিখাটা সহজ হয়ে যেত, কারণ জমিনের মধ্যে যত ভাষা আছে আরবি ভাষাটা বড় সহজ। ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় যদি দিতে ইমাম সাহেবকে, অথবা এশার নামাজের পর 1 ঘন্টা সময় যদি দিয়ে বলতে ইমাম সাহেব আমাকে কোরআনটা সুন্দর করে শিখায় দেন, 3 মাস। 3 মাসে আপনি কোরআন শিখে ফেলতেন, একেবারে দ্রুত গতিতে কোরআন পড়া শিখতে পারতেন। 1 ঘন্টা করে সময় যদি দিতে পারতেন, পারলেন না, কপাল বড় খারাপ, পারলেন না। অথচ কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না। এবার বুঝতেছেন তো যে নামাজি কেন মিথ্যা কথা বলে, নামাজ পড়ে কেন সুদ খায়, নামাজ পড়ে কেন ঘুষ খায়, নামাজ পড়ে কেন জবান দিয়ে গালাগালি করে, গীবত করে, শিকায়াত করে, নামাজ পড়ে কেন মানুষের সাথে ওয়াদা খারাপ করে, লেনদেনে খারাপ করে, ধোঁকা দেয়। বুঝলেন তো যে নামাজে কি ঝামেলা আছে। শুধু ওই ঝামেলা। আরে নিজের নামাজ যদি পারফেক্ট হয়ে যায়, এরপরে তো বহু ঝামেলা। কি আপনার ছেলের খবর লইতে হবে, আপনার মেয়ের কি হালাত, আপনার স্ত্রী নামাজ পড়েনি, আপনার মেয়েটা নামাজ পড়েনি, আপনার ছেলে নামাজ পড়েনি, এই আব্বা যান, ওই সন্তান যদি গুনাহ করে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আসামি কাজ করা দাঁড়া, পালানোর কোনো সুযোগ নাই। দলিল চান, দলিল। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সন্তানকে বলবে আমার ইবাদত করছ নাই কেন? জবাব দিবে সন্তান, বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি নামাজ পড়তে চেয়েছি, আমি তোমারে চিনি নাই, আমি চেনার জন্য সময় ছিল, আমার আব্বা বাবা দিছে, নামাজ পড়তে ডাকে নাই, আমার আব্বা যান ডিউটিতে গিয়ে মোবাইল করছে আম্মার কাছে, তোমার ছেলে এখনো ঘুমায়, উঠাইয়ে নাস্তা করাও, কিন্তু আব্বা যান কোনদিন বলে নাই আমার ছেলের উঠাইয়ে ফজরের নামাজ পড়াও। আমার আব্বা যান জুমার নামাজে যাইতো, কোনদিন আমাকে ডাকে নাই চল জুমার নামাজে চল। আমার আব্বা যান রমাজান আসলে রোজা রাখতো, আমার আব্বা যান কোনদিন বলে নাই রোজা রাখ। আম্মা যান মাঝে মাঝে বলছে ছেলে ফেলে খাইয়া রোজা রাখাই, আব্বা যান বাধা দিছে রোজা রাখলে শরীরটা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ, আমার আব্বাকে ধরো, আমার আম্মাকে ধরো, তাদের কারণে আমি অপরাধ করেছি। আল্লাহ বলেন করে তো আমি ভালো মন্দ যাচাই করার জ্ঞান দিছিলাম, ওই জ্ঞান খাটাইয়া কেন ভালো রাস্তায় চললি না? সন্তান বলবে আমার অপরাধ হয়ে গেছে, তবে এখন তোর বিচার কি হবে বল? সন্তান এবার ফয়সালা দেয়, রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার বাবা মায়ের কারণে আমি অপরাধ করেছি, তবে আমিও তো একটু সঠিক পথে চলার চেষ্টা করলে পারতাম, আমি যেহেতু করি নাই, এটা আমার অপরাধ, আমাকে তুমি শাস্তি দিবা দাও। তবে আমার আব্বার আমাকে যে শাস্তি দিবা এর ডবল শাস্তি আমার মুরব্বী যারা তাদের দিতে হবে। আমার এবার বুঝেন তো আপনি নামাজ পড়িয়া আপনার উপায় কি? দুই নাম্বার নামাজ
5 ওয়াক্ত নামাজ কায়েম করা, নামাজের মতো নামাজ বান্দা যদি পড়তে পারো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এবং এই নামাজ তোমার জন্য কবরে কি হবে জানো? قال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وصائم الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন, মাইয়িতের কবরে দাফন করে সবাই যখন চলে যায়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে মাথার কিনারায় যখন আসে নিষেধ করে, আসবানা আসবানা, কে তুমি? বলে আমি হলাম এই বান্দার বন্ধু। কে তুমি বন্ধু? বলেন কোরআন। ফেরেশতারা ঘুরিয়ে দাঁড়িয়ে যায়, বলে আসবানা, কে নিষেধ করেছো? আসসালাহ। বলে আমি এই বান্দার বন্ধু নামাজ। ফেরেশতারা মানে যায়, আসবানা, কে তুমি? বলে আমি হলাম রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, আসবানা, কে নিষেধ করেছো? বান্দার জবাবে, ফেরেশতাদের জবাবে বান্দার জবাব হবে, আমি হলাম এই বান্দার বন্ধু। বলে কি? বলেন নেক আমল, যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, তাকবীর আমল, টুপির আমল। কতক্ষণ? বলে বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া পর্যন্ত আমি। 1 নম্বরে মাথায় থাকবে কোরআন, ডানে থাকবে নামাজ, বামে থাকবে রোজা। ও ভাই, কেমনে বুঝাই না? যারা এত বয়ান শুনতেছেন, মোবাইলে শুনতেছেন, ঠিক হচ্ছেন না কেন? রাস্তায় আসেন না কেন? আপনি যেই লাইনে চলতেছেন এই লাইনে নমরুদিয়া চলছে, ফেরাউন চললো, সাদ্দাত চললো, কারুন চললো, সব বেঈমানের হাতে চললো। যেই ফেরাউনের লাশ এখনো আছে কোথায়? এত ক্ষমতা, এত ক্ষমতা, এত দাপট, কিন্তু সারা দুনিয়াতে দেখেনি তো ফেরাউন নামের কোন বেঈমান আছে? কারো ঘরে ফেরাউন, নমরুদ নামে আছে? আছে কারো না? এবার চিন্তা করেন তো কি পরিমাণ ক্ষমতার দাপট ছিল ওই সময়। অথচ দুনিয়ার কোন বেঈমানও ফেরাউন রাখে না নিজের সন্তানের নাম। কেন বইল কি? ওদের নাম নেওয়ার কেউ নেই। এই জিন্দেগির কি লাভ? অথচ সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত এদের নাম কেউ ভুলবে না। ইতিহাসের পৃষ্ঠায় সর্বাক্ষরে মানুষ স্মরণ করতেছে। অথচ তাদের ক্ষমতাও ছিল না, টাকাও ছিল না, বাড়ি গাড়িও ছিল না, সাধারণ জীবন যাপন করে গেছে। চট্টগ্রামের আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি কত গরীব, ডিসি সাহেবের পিয়ন ছিল, ডিসির খবর নাই, আমানত শাহর নাম বেদিন বেঈমানেরাও শ্রদ্ধা করে স্মরণ করে। খাজা মঈনুদ্দিনের খবর নিয়ে দেখেন, এমন কোন হিন্দু নাই ভারতের মধ্যে যে মঈনুদ্দিন চিশতিকে সম্মান করে না, মোহাব্বত করে না। কেমন জীবন তারা রেখে গেলেন। ফেরাউনের মতো ক্ষমতা, টাকা পয়সা, বাহাদুরি করে কি লাভ হবে? একটা নাম নেওয়ার যদি দুনিয়াতে কেউ না থাকে। আরে এমন জিন্দেগি তৈরি করেছে মানুষ যে আজকে মঈনুদ্দিনের নাম রাখার জন্য নিজের সন্তানের পাগল হয়ে যায়। বাবা, কেমন জীবন তাদের, যে তাদের নাম রাখলে মনে করে বরকত। অথচ বেঈমানের যদি তোর মাসে 1 লাখ করে টাকা দেবে, তোর ছেলের নামটা ফেরাউন রাখবে, রাখবে কোন বেঈমান রাখবে? আর কেমনে বুঝাই যায়? 5 ওয়াক্ত নামাজ কবরে গেল, এই নামাজ আপনার বন্ধু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাবটা আগে নিয়ে ফেলবেন। আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আসে না নাই? আপনি কেন পারেন না? একমাত্র জবাব, আল্লাহর ভয় তাকওয়া আপনার অন্তরের মধ্যে নাই। যদি আল্লাহর ভয় থাকতো
তাহলে আপনি এক ওয়াক্ত নামাজ বাদ দিতে পারতেন না। আজ আপনি যদি আমাকে কোটি টাকার লোক দেখায় বলেন হাফিজ ভাই নামাজ বন্ধ করে দাও, দাড়ি কেটে দাও, টুপি ফালায় দাও, বলে বলে টুপি ফেলবো, নামাজ ছাড়বো নাকি? ওরে ভাই জানি নামাজ পড়ার কারণে, টুপির কারণে তো কেউ টাকা দেয় না, বরং গালি দেয়। এই টুপির কারণে কত অপমান, কত গালি, কত কিছু শুনতে হয়। সূর্যটা জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, এর গরম সইতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্য যখন না তার উপরে চলে আসবে, কিভাবে গরম সহ্য করবেন? আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো না, বরং আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া হাজারো লাখো বেঈমানেরা কালেমা করে মুসলমান হয়ে গেল। ও যুবক, কেন আপনি আজ আল্লাহর কোরআনটা সামনে পায়া মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নবীর তরিকা মতো চলবেন না, নামাজ পড়বেন না? নামাজ রোজা করলে, নবীর তরিকা মানলে তো খানা বন্ধ হবে না, ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, ঘোরাফেরা বন্ধ হবে না, স্বাধীনতা নষ্ট হবে না। কই আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমরা কি খানা কম? আরে আপনি 3 বেলা খান, আলহামদুলিল্লাহ 5 বেলা খাই। আপনার ঘোরার যতটুকু স্বাধীনতা আছে, আমাদের ঘোরার স্বাধীনতা কম নাই। আপনি ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি। আপনি চাকরি করেন, আমাদের নামাজিরাও চাকরি করি। আপনারা বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করেছি। আপনাদের সন্তান আছে, আমাদেরও সন্তান আছে। আপনার গাড়ি বাড়ি আছে, আমাদেরও গাড়ি বাড়ি আছে। ওরে ভাইজান, আপনি ঘুরতে যান, আমরাও ঘুরতে যাই। বলেন আপনি নামাজ বাঁচিয়ে কি করি না, আমার থেকে আগায় গেছেন? হ্যাঁ, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করে দেন। হয়তো এতটুকু হতে পারে আপনি জাহান্নামের দিকে আগায় গেছেন। এবার আপনি দেখেন, দুনিয়াতে আপনার শান্তি নেই, মানসিক টেনশন, ছেলে জ্বালা দেয়, মেয়ের ঝামেলা, স্ত্রীর ঝামেলা, কর্মচারীর ঝামেলা, ফ্যাক্টরির ঝামেলা, দোকানের ঝামেলা, ব্যবসার ঝামেলা, এরপরে একের পর এক মামলা, মামলার উপরে হামলা। টাকা হইয়াও, বাড়ি হইয়াও শান্তি নেই। অথচ যারা 5 বেলার নামাজ পড়ে, এরা তো আলহামদুলিল্লাহ জীবন কাটায়। হয়তো মাঝে মাঝে একটু কষ্টে পড়ে, ওই কষ্ট তার কাছে কিছুই না। যখন দুনিয়ার কোন কষ্ট এসে দাঁড়ায়, তখন আখিরাতের দিকে নজর করে, আল্লাহ তুমি দুনিয়াতে আরো কষ্ট দাও, কিন্তু জাহান্নামের কষ্ট তুমি দিও না। কারণ এই অন্ধকার কবর, 2 পাশের মাটির চাপ, একটা নয়, 2টা নয়, 99টা সাপ। ওই কবরে জাহান্নামের আগুন, কঠিন হালাত ওই কবরের হালাত। মানুষ বিশ্বাস করে না কবরের হালাত। এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দেখায়, ধোঁয়া দেখায়, সাপ বিচ্ছু দেখায়। আবার কত কবরে 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা লাশ পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর। এরপর কেন নামাজ পড়ো না রে ভাই? মনে করছো বাঁচবি? এই করোনায় তাকায় দেখ, কত যুবকের তাজা তাজা প্রাণ চলে গেল। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই কবর থেকে ডেকে ডেকে দোয়া চায়, ও সন্তান বাড়ির দরওয়াজায় দাফন করে গেলি, আজকে একবার খবর নিলি না। অথচ তুই যখন রাতের বেলা ঘুমাইতি, আমি না ঘুমাইতাম না, রাতের বেলা উঠে উঠে গিয়া তোর ঘুমের মধ্যে তোর পাহারাদারি করতাম। আজকে মাকে হারাইয়ে এতিম হয়ে আসু, ওই মায়ের জন্য একটু দোয়া করবি না রে সন্তান। আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে তওবা করো। ও আল্লাহ, দুনিয়াতে আর কি দেখবো? করোনায় সারা বিশ্বের বেঈমানেরা মাথা নত করে বসে আছে, আর আল্লাহ কি দেখাইবে? তওবা করো হে মালিক, গলায় শুলিয়ে দিলে মরে যাবো, আর নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথভাবে আদায় করবো, মা বাবার খেদমত করবো, নবীর তরিকা মতে চলবো, আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছেড়ে নেক আমল করবো। ও আল্লাহ, আমি তো নিয়তটা পাক্কা করেছি, কিন্তু শয়তান আমারে ধোঁকা দিচ্ছে। তুমি যদি তাওফিক না দাও, এই তওবা করা সম্ভব হবে না। তুমি যদি তাওফিক না দাও, তওবার উপরে মজবুত হয়ে চলতেও পারবো না। ও আল্লাহ, আমি অন্তর থেকে তৈরি হয়ে
হয়ে গেলাম, আর গুনাহ করব না। তুমি আমাদের সবাইকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো। হায় আল্লাহ, এই তওবার উপরে মেহেরবানি করে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نعوذ بك من البرص والجنوب والجذام ومن سيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا খোদায়ের মালিক, কঠিন বিপদের মধ্যে আয় আল্লাহ বৃষ্টির মধ্যে আপনার বান্দারা এই গভীর রাতে ঠান্ডা বৃষ্টির মাঝে বসে আছে। আয় আল্লাহ, আরামের ঘুম নষ্ট করে আসছে মালিক, দেওয়ার মতো কিছু নাই, আপনার কাছে কোনো তার অভাব নেই রে আল্লাহ। মেহেরবানি করে সকলের দিলের মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই আয়োজনকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল করে নেন, যারা সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, ঘরের মা বোনদের পর্দানিশী বানায়া দেন, ছেলে সন্তান নেককার বানায়া দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে এই মহামারী থেকে নাজাত দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। যারা চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, প্রশাসনে যারা আছে, সরকার বাহাদুর থেকে শুরু করে আয় আল্লাহ জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, সবার ভিতরে তাকওয়া দান করেন। আয় আল্লাহ, নেক আমলওয়ালা বানায় দেন, উম্মতের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, ইনসাফের সাথে খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি নবীর আদর্শওয়ালা বানায় দেন, সকলের ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে যাওয়ার অপেক্ষা আছে। আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ, নিয়ামত বাড়ায় দেন, দীর্ঘ হায়াত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন, সমস্ত দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন। আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার জায়গা টাকার অনেক প্রয়োজন। আয় আল্লাহ, কোরআনের খেদমতের জন্য আপনি সবকিছুর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার খাস বান্দার মাধ্যমে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসার কাজগুলো গায়বী খাজানা থেকে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।